আমাদের আরেকটা বিশাল সমস্যা আমার মনে হয় যে আমি এই 1 মাস 2 সপ্তাহে যেই সমস্যাটা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাই সেটা হচ্ছে নদী থেকে বালু উত্তোলন। জাদুকাটা বলে সিলেটে একটা নদী আছে, এবং নদী থেকে তো বালু তোলেই নদীর পাড় কেটে কেটে পর্যন্ত নিয়ে যায়। সেখানে একটা অভিযানে 25 জনকে জেল জরিমানা দেয়া হলো। ভাবলাম যে সমস্যার সমাধান হলো, আবার দেখি গতকাল অভিযোগ আসলো যে আবার বালু উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে। এখন কঠিনভাবে আইন যদি প্রয়োগ করি তখন আমাদের পাশে থাকবেন, কারণ কঠিনভাবে আইন প্রয়োগ না করে এই দুর্বৃত্তায়নকে কোনোভাবেই ভাঙা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখানে কমিউনিটি ইনভলভমেন্টের কথা বলা হয়েছে। আমরাও সেটা ভেবেছি যে যে নদীটাকে আমরা দখল বা দূষণমুক্ত করব তার প্রতি 2 কিলোমিটার অন্তর অন্তর আমরা লোকাল ভলেন্টিয়ার্স করব। আমি পরিবেশ আন্দোলন করে দেখেছি যে মানুষ যত আন্দোলন করে পরিবেশ নিয়ে সে সবচেয়ে বেশি প্যাশনেট থাকে নদীর ব্যাপারে, এর সাথে তার একটা অস্তিত্ব জড়িত। সে তার নদী ছোটবেলায় যেরকম দেখেছে সে নদীটাকে এখন আর সেরকম দেখতে পাচ্ছে না, এটা একটা বিশাল মনোকষ্টের তার জন্য ব্যাপার। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। যদি আপনি বলেন যে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করেন, আমাদের সময় তো আমরা জানি না, বলতেও পারি না, তাহলে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে পারবো না, দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু করতে পারবো। যদি আপনি পরিবেশ অধিদপ্তরের রিপোর্টগুলো দেখেন যে আমাদের নদীগুলো কোন কোন সোর্স থেকে দূষিত হচ্ছে, ঢাকা শহরে কোন কোন সোর্স থেকে দূষিত হচ্ছে, নাম মেনশন করে আমাকে কোনো কাগজ তারা দিতে পারে না। আবার এর আগে পরিবেশ অধিদপ্তরের 30টা নদীকে নিয়ে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা পড়ে দেখলাম যে এখানে সিওয়েজ বা পয়ঃবর্জ্য দিয়ে দূষণ বেশি, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য দিয়ে দূষণ কম, এরকম একটা চিত্র আঁকা হয়েছে। এখন সিওয়েজ, যেটা বাংলাদেশের সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট 53 বছরে হয় নাই, সেটা আমাদের স্বল্পকালীন সময়ে হবে না। কিন্তু ওই যে পরিকল্পনাও বলবো না, আমাদের একটা কি বলা যায় এটাকে, কর্মরেখা যেটা থাকবে তার মধ্যে লেখা থাকবে সিওয়েজ প্ল্যান্ট করতে হবে। এখন আপনি যদি সিওয়েজ প্ল্যান্ট না করেন, নিষ্কাশনের ব্যবস্থা না করেন, এবং নদীকে ধরে নেন যে নদীতে এত জল, এই জলেও কি আমার কলঙ্ক ঘুচবে না, সব ময়লা গিয়ে ওখানে ফেলে দেন, তাইলে আপনি নদীকে কোনোভাবেই দূষণমুক্ত করতে পারবেন না। আমরা যেই কাজটা শুরু করেছি তা হচ্ছে, কিছু কাজ করা আছে, যেমন আমার জানা মতে 66,000 দখলদার, আমি 63 কিনা ঠিক জানি না, আমি জানতাম 66,000, কিন্তু দখলদারেরা তো থেমে নাই, ওরা তো দখল করেই চলছে, তো 66,000 নিশ্চয়ই বেড়ে যাচ্ছে। আমরা সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। এই নির্দেশ 2021 সালে হাইকোর্ট দিয়েছিল, কিন্তু কোনো কাজই শুরু হয়নি। আর প্রত্যেকটা জেলায় একটি করে নদীকে দখল আর দূষণমুক্ত করার একটা ব্যয় সাশ্রয়ী কর্মপরিকল্পনা দেবে। আমরা যখনই কোনো কাজের কথা বলি 1000 কোটি টাকার বাজেট চলে আসে। 1000 কোটি টাকার বাজেট দিয়ে কোনো কাজ শুরু করা এই মুহূর্তের বাস্তবতায় আমাদের পক্ষে সম্ভব না। ফলে আমরা ব্যয় সাশ্রয়ী একটা পরিকল্পনা দিতে বলেছি। আপনারা বিভিন্ন জেলা থেকে এসছেন, অনেকে হয়তো বিভিন্ন জেলার নদী রক্ষা কমিটিতেও আছেন। দেখবেন জেলা প্রশাসক মহোদয় যেন সবচেয়ে কম দূষিত, সবচেয়ে কম দখল আছে এমন নদীটাকে তালিকায় না দেন। সত্যিকার অর্থেই দূষিত, সত্যিকার অর্থেই দখলে জর্জরিত এমন নদী যেন আমাদের তালিকায় আসে, যাতে আমরা অন্তত কাজটা শুরু করে দিতে পারি। আমরা নদীর হেলথ কার্ডের কথা আপনারা অনেকেই বলতেন অনেক সময়, আমরা সেটা প্রচলনের চেষ্টা করছি। একটা হেলথ কার্ডে কী কী জিনিস থাকবে, যেটার বিপরীতে গিয়ে পরিবেশ অধিদপ্তর বলবে যে এই জিনিসটা এতটুকুন থাকার কথা ছিল, এতটুকুন থাকার ফলে এই নদী আর মাছ উপযোগী না, এই নদী আর মানুষের খাবার পানির উপযোগী না।